আমি আপনাদের মাঝে সূরা ইউনূস থেকে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলার ওলিদের ব্যাপারে। আল্লাহ পাক তিনি বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি যারা হবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ পাকের ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি তাদের মধ্যে দুইটা শর্ত থাকে। জোরে বলেন কয়টা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যদি আমার ওলিদের ঈমান হয় শিরিক মুক্ত ঈমান। জোরে বলেন কি মুক্ত ঈমান? শিরিক মুক্ত ঈমান যদি হয়, ওয়া কানু ইয়াত্তাকুন, যদি তারা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করে, দুইটা কোয়ালিটি যদি তাদের থাকে, ওরাই হচ্ছে আমি আল্লাহর কাছে তারা ওলি, আমার সিলেক্টেড পারসন, ইখতিবার রিজাল, মনোনীত ব্যক্তি। তাহলে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো ভয় নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের জীবনে আমি আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিয়েছি। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। যালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মহা সাফল্য আল্লাহর ওলিদের। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি হতে গেলে শিরিক মুক্ত ঈমানদার হওয়া লাগবে, এক নাম্বার শর্ত, ঠিক কিনা বলেন? দুই নাম্বার হচ্ছে আল্লাহকে বেশি ভয় করা লাগবে, জীবনের সকল ক্ষেত্রে ভয় করবে কাকে? তাহলে ভেজাল মুক্ত ঈমান, আমলে সালেহ, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহ পাক তিনি বলেন ওরাই হচ্ছে আমার ওলি, ওরাই হচ্ছে আমার সিলেক্টেড পারসন। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার পূর্বে যে আমার বড় ভাই গোলাম সারওয়ার ভাই একটা বিষয় তিনি আপনাদের মাঝে প্রেজেন্টেট করেছেন, উপস্থাপন করেছেন, সেটা হচ্ছে বান্দার হকের ব্যাপারে। মুসলমানদের পারস্পরিক কি হকগুলো রয়েছে, তার মধ্যে একটা কথা তিনি বলেছেন, ব্যাকবাইট করা যাবে না, সামনে পেছনে এমন কথা বলা যাবে না যেই কথাগুলো বললে পড়ে আমল বরবাদ হয়ে যাবে, হুতাবা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ব্যাকবাইট, লুমাজা, হুমাজা, লুমাজা থেকে আমাদেরকে বাঁচিয়ে দেখ। বলি আমিন। আরো জোরে বলি আমিন। তাহলে আপনারা বলেন, আল্লাহর ওলি যারা হয় তারা কি কখনো গীবত করে, পরনিন্দা করে, পরশ্রীকারতা করে, আত্মভরিতা করে, বেশি বুঝে? তারা কখনো বেশি বুঝতে চেষ্টা করে না, পণ্ডিতি করে না, ঠিক কিনা বলেন? ইসলাম হচ্ছে একটা বাউন্ডারি, ইসলাম হচ্ছে কি একটা ডেকোরেশন, বাউন্ডারি। বাউন্ডারির এটা হচ্ছে একটা ধর্ম, এটা হচ্ছে কোরআন। তারপর আল্লাহ পাক তিনি বলছেন, তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে তোমার সীমারেখা। যে ব্যক্তি আমার সীমারেখা লঙ্ঘন করে কাজ করবে, সে চূড়ান্ত সীমা লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত হবে, তাকে জাহান্নামে যাওয়া লাগবে। বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য কাজ করা লাগবে, কোরআন সুন্নাহ মোতাবেক কাজ করা লাগবে। দেখতে হবে আমার এই কাজটা কোরআন সুন্নাহর ভিতরে আছে কি নাই। যদি থাকে করব, যদি না থাকে কাজ করব না, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় নবীজি তিনি বলেছেন কাজ করতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক। এই জন্য প্রিয় নবীজি, মায়ের নবীজি তিনি বলেছেন, তিনটা জিনিস এমন আছে, তিনটা কথা এমন আছে যে কথাগুলো মুখ থেকে বের হয়ে গেলে কাজে পরিণত হয়ে যাবে। এক নাম্বার হচ্ছে তালাক। এক নাম্বার কি? স্বামী যদি তার স্ত্রীকে ইচ্ছায় করা হয়, কোন ইচ্ছায় করা হোক, যদি মুখ থেকে তালাক শব্দটা উচ্চারণ করে বের করে দেয়, প্রিয় নবীজি তিনি বলেছেন, যদি মাতাল না হয়, পাগল না হয়, সে যদি তার বউকে হাসি দিয়ে
অনিচ্ছাকৃতভাবে যদি এক তালাক শব্দ উচ্চারণ করে, প্রিয় নবীজির কথা অনুপাতে বোঝা যায় এক তালাক পতিত হয়ে যাবে। যদি স্বামী তার স্ত্রীকে ইচ্ছায় করে হয় অনিচ্ছায় করে হোক, যদি বলে তুমি দুই তালাক পড়ে যাবে, স্বামী যদি তার বউকে ইচ্ছে করে হোক অথবা অনিচ্ছায় করে হোক দুষ্টামি করে যদি বলে তুমি 3 তালাক, তাহলে তার স্ত্রীর উপরে 3 তালাক পতিত হবে। প্রিয় নবীজি তিনি বলেছেন 3 তালাক বলার পরে তার স্ত্রী আর তার সংসার করতে পারবে না, স্বামীর জন্য হারাম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বলে ঠিক কিনা? এই জন্য আবেগ দিয়ে কোনো কাজ করা যাবে না, আবেগ দিয়ে কোনো কাজ। প্রিয় ভাইরা আমার, আমাদের জীবনের যত কাজ সব কাজগুলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করব, প্রিয় নবীজির মহব্বতে সব কাজগুলো করব। এখন আপনি যদি নিজেকে বেশি পণ্ডিত মনে করে, নিজেকে খুব পণ্ডিত জাহির করে যদি এমন কাজ আপনি করে ফেলেন যেটা কোরআনের মধ্যে নাই, যেটা হাদিসের মধ্যে নাই, এখন আপনারা বলেন এই কাজটাকে আল্লাহর দরবারে কবুল হবে নাকি? আল্লাহর দরবারে তো কবুল হবে না, বরং অপরাধী হিসেবে আল্লাহর দরবারে সাব্যস্ত হওয়া লাগবে। 2 নম্বর হচ্ছে বিবাহ। 2 নম্বর কি? বিবাহ। ছেলে যুবক যুবতী মোবাইলের মাধ্যমে তাদের পরিচয় হয়ে গেছে। ছেলে যদি মোবাইলের মাধ্যমে কোনো মেয়ের সাথে যদি একটা সাবালক ছেলে সাবালক মেয়ে যদি তারা দুষ্টুমি করে যদি তারা বিয়ে শাদী করে ফেলে, তারপরে যদি এই কথা যদি তারা দুইজনের কাছে শেয়ার করে ফেলে, প্রিয় নবীজি তিনি বলেছেন তারা স্বামী স্ত্রী হয়ে যাবে যদি 2 জন সাক্ষী থাকে। এই জন্য এই বিষয়গুলো অনেক সেন্সিটিভ। 3 নাম্বার বিষয় হচ্ছে কেউ যদি মিথ্যা কসম করে তাহলে তার কসমের কাফারা দিতে হবে। যে কথাগুলো বোঝাবার জন্য এই হাদিসের মাসালটা আপনাদের কাছে আমরা নিয়ে আসছি। প্রিয় ভাইরা আমার, আবেগ দিয়ে এমন কোনো কাজ করা যাবে না যে কাজগুলো করলে পড়ে সওয়াব হবে না বরং গুনাহ হবে। এই জন্য আল্লাহর ওলি যারা হয়েছেন এই পৃথিবীতে তারা আবেগ দ্বারা কোনো কাজ করে নাই, তারা বিবেক খাটিয়ে কোরআন সুন্নাহ কোরআন হাদিসগুলো পড়ে তারপরে ব্যাখ্যা বিশ্লেষণ করে আল্লাহ যা করতে বলেছেন সেই কাজগুলো তারা করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করতে নিষেধ করেছেন তারা সেই কাজগুলো না করে রিয়াজত করে সাধনা করতে করতে আল্লাহর ওলিতে পরিণত হয়েছেন। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আব্দুল কাদের জিলানীর বাবার নাম ছিল আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। ঠিক কিনা বলেন? আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করার জন্য জঙ্গলে চলে গেলেন। সেখানে তিনি সাধনা করতে লাগলেন, ইবাদত বন্দেগী করতে লাগলেন। কয়েক বছর চলে গেল। নামাজের সময় যখন হয়ে যায় নামাজগুলো আদায় করেন। তারপরে যখন ক্ষুধা লাগে গাছের পাতা চিবিয়ে তিনি খান। আল্লাহকে তিনি ডাকতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ডাকতে ডাকতে এমন একটা অবস্থা হয়ে গেল, পেটের মধ্যে এমন ক্ষুধা লেগেছে, খুব খাবার ইচ্ছে জাগতেছে, খাবার নাই। সাথে নদীর পাড়ি দিয়ে তিনি হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে তিনি দেখতে পেলেন পানির স্রোতের সাথে একটা ফল যাচ্ছে। সে ফলটাকে তিনি অনেক কষ্ট করে হাতে নিলেন, নেওয়ার পরে আল্লাহর নাম নিয়ে তিনি খেয়ে ফেললেন। খাওয়ার পরে ওনার মনে চিন্তা হয়ে গেল আমি কার গাছের ফল খেলাম, গাছের মালিকের কাছ থেকে তো অনুমতি নিলাম না। চিন্তার জগতে ঝড় শুরু হয়ে গেছে। এই জন্য তিনি আবার পুনরায় হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে গাছের সেই ফলের গাছের মালিককে পেয়ে গেলেন। বাগানের মালিককে পাওয়ার পরে তিনি বললেন আমি আপনার অনুমতি ছাড়া আপনার এই গাছের ফল আমি খেয়ে ফেলেছি, সুতরাং আপনি যদি আমাকে ক্ষমা না করেন আল্লাহ পাক তিনি আমাকে ক্ষমা করবেন না। আব্দুল কাদের জিলানী নানা তিনি চিন্তা করলেন এই ছেলেটা ভালো একটা ছেলে, তাকে আটকানো দরকার। তিনি বললেন তোমার জন্য ক্ষমা আছে, আমার পক্ষ থেকে তোমার জন্য শর্ত হচ্ছে 2টা। যদি বলেন কয়টা? 2টা শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে আমার আন্ডারে তোমাকে 12 বছর থাকা লাগবে। আর 2 নম্বর শর্ত হচ্ছে আমার মেয়েটাকে তোমার বিবাহ করা লাগবে। আব্দুল কাদের জিলানীর বাবা তিনি বললেন সব শর্তে রাজি আছে। 12 বছর তিনি থাকলেন। থাকার পরে 2য় শর্ত পালন করার পরে আব্দুল কাদের জিলানীর মার সাথে যখন আবু সালেহ মুসার জঙ্গির বিয়ে শাদী হয়ে গেল, ওই মহিলার গর্ভে আল্লাহ তাআলা তিনি জগৎ বিখ্যাত একজন ওলি তিনি পাঠাই দিলেন, নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার,
আল্লাহর ওলিতে এমনি হওয়া যায় না, চেষ্টা করা লাগবে, সব নেওয়া লাগবে, সাধনা করা লাগবে। অবশ্যই সেই ক্যাটাগরিটা হচ্ছে কোরআন সুন্নাহ মোতাবেক মন গড়া মতো কোনো কাজ করলে সেই কাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, হুজুর পুরুষরা মনে হয় আল্লাহর ওলিতে পরিণত হতে পারে, তাহলে মহিলারা মনে হয় আল্লাহর ওলিতে পরিণত হতে পারে না। মহিলারাও আল্লাহর ওলি হতে পারবে যদি তাদের মধ্যে কোরআনের জ্ঞান থাকে, হাদিসের জ্ঞান থাকে, যদি আল্লাহকে পাওয়ার চেষ্টা, সাধনা, মন মানসিকতা যদি থাকে, তাহলে মহিলারাও আল্লাহর ওলিতে পরিণত হতে পারবে। আমি এই ঘটনা বলে শেষ করে দিব। রাবিয়া বসরি তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, ঠিক কিনা বলেন? রাবিয়া বসরি আল্লাহর ওলি ছিলেন না? রাবিয়া বসরি যখন স্বামীর ঘরে তিনি থাকতেন, থাকার পরে স্বামীকে তিনি বলতেন, প্রাণের স্বামী গো, আজকে আমার আপনার কোনো প্রয়োজন আছে নাকি? রাবিয়া বসরির স্বামী যদি বলতো, তোমার আজকে আমার প্রয়োজন আছে, রাবিয়া বসরি তখন তিনি স্বামীর সাথে সময় দিতেন, বাকি সময়টা তিনি সাধনা করতেন আল্লাহকে পাওয়ার জন্যে। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে সংসার জীবন যাপন করতে লাগলো রাবিয়া বসরি। হঠাৎ করে ওনার স্বামী মারা গেল। মারা যাওয়ার পরে ওই জমানার আল্লাহর ওলি ছিলেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। তিনি মনে মনে রাবিয়া বসরিকে বিয়ে করার একটা ইচ্ছা পোষণ করেছিলেন। এই জন্য তৃতীয় পক্ষের মাধ্যমে তিনি একটা খবর পাঠালেন, বিয়ের প্রস্তাব তিনি পাঠালেন। রাবিয়া বসরি তিনি বললেন, হাসান বসরির প্রস্তাবে আমি রাজি আছি, যদি হাসান বসরি আমার প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমি তার বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যাব। হাসান বসরি তিনি চিন্তা করলেন, রাবিয়া বসরি মেয়ে মানুষ কি আর প্রশ্ন করবে? তিনি বললেন, ঠিক আছে, রাবিয়া বসরিকে আমাকে প্রশ্ন করতে বলো। তিনি চলে গেলেন রাবিয়া বসরির কাছে। পর্দার আড়াল থেকে রাবিয়া বসরিকে তিনি বললেন, ঠিক আছে, আপনি আমাকে প্রশ্ন করেন। প্রথম প্রশ্নটা রাবিয়া বসরি হাসান বসরিকে তিনি বললেন, এক নাম্বার প্রশ্ন হচ্ছে আমার পক্ষ থেকে আপনাকে আমার এই প্রশ্নের জবাব দিতে হবে, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে, সেই প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। হাসান বসরি তিনি বললেন, আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন, সেই প্রশ্নের জবাব আমি কেমনে দেব, সেই খবর আছে কার কাছে? আল্লাহর কাছে। রাবিয়া বসরি তিনি বললেন, প্রথম প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন নাই, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনাকে বলতে হবে আল্লাহ তাআলা আমার আমলনামা ডান হাতে দিবে নাকি বাম হাতে দিবেন, সেই প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া লাগবে। হাসান বসরি তিনি বললেন, আল্লাহ তাআলা আমলনামা ডান হাতে দিবেন নাকি বাম হাতে দিবেন আপনাকে, সেই খবর তো আমি জানি না, আল্লাহ তাআলা তিনি জানে। রাবিয়া বসরি তিনি বললেন, তাহলে আপনি দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারেন নাই। তিন নম্বর প্রশ্ন হচ্ছে আমাকে বলতে হবে ফুলসিরাতের পুল আমি পার হতে পারবো কি পারবো না, সেই প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। হাসান বসরি তিনি বললেন, ফুলসিরাতের পুল কে পার হতে পারবো না, সেই খবর তো আমার কাছে নাই, সেই খবর আছে কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন, কার কাছে? তিনটা প্রশ্ন করার পরে তিনটা প্রশ্নে তিনি জবাব দিতে পারেন নাই। রাবিয়া বসরি তিনি বললেন, যেহেতু আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন নাই, সেই হিসেবে আপনাকে বিয়ে করার ইচ্ছা আমার নাই, বাকি জীবনটা আমি আল্লাহকে পাওয়ার জন্য, তাকে রাজি খুশি করার জন্য সাধনা করে ইবাদত বন্দেগী করে সময়টা কাটিয়ে দিতে চাই। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলি হওয়া দরকার আছে কিনা বলেন? জোরে বলার দরকার আছে কিনা? যদি আল্লাহর ওলি হতে চাই, নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, যাকাত লাগবে, আমল লাগবে, গুনাহ ছাড়তে হবে, হকভাবে চলতে হবে, পর্দাবসীরা ঠিক রেখে কাজ করলেই আল্লাহর ওলি হওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ পাকের ওলি হওয়ার তৌফিক দান করে বলি আমিন।